রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশে থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই। রাসেল ভাইপার বর্তমানে আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর একটা শব্দ। সাপের নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার থেকে আপনি মুক্তির জন্য কি করতে পারবেন? আপনার আমাদের ধর্মীয় কি কোনো আমল আছে? ধর্ম কি এই সাপ মারার অনুমতি দেয়? এইসব অনেক প্রশ্ন আমাদের মনে উকি দেয়। ঠিক এইসব প্রশ্ন যদি আপনার মনে উকি দিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অতি জরুরি। খুব মনোযোগ দিয়ে হুজুরের কথাগুলো শুনুন এবং আপনি আপনার প্রতিবেশীর জন্য ভিডিওটা আপনার ওয়ার্ল্ডে শেয়ার দিন। সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক, এবং এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। সেই সাপটা কোন সাপ দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি জিত তুফিয়াতাইনে ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসার ওয়া ইউসিবুল হাবাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। গর্ভে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে, মায়ের ওপরে ইফেক্ট করে, এটা নবীজি নিজে বলেছেন। এরপর আসেন আরেকটি হাদিস, ওয়াকলাল আবতারু ওয়াদুত্তুফ ইয়াতাইনে। নবীজি কি বলছেন? লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন, তারপরে এটার পিছু নিয়েছেন। অন্য সাহাবীরা ওনাকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? এই যে সাপ আমি দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন, এই জন্য আমি মারার জন্য যাচ্ছি। তো সাহাবীরা বললেন, তুমি কি শোনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে, এই সাপগুলো তোমাকে দংশন না করলে, তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না। এটা নবীজি নিজেই নিষেধ করেছেন। তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার জীবন বিনাশ করবে, সেই সাপকে আপনার হত্যা করতে হবে। আর কিছু সাপ আছে, আপনি জানেন কি না, সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের নাই, বিষ নাই, মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি, যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতি, নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে। আমরা সকলেই জানি যে প্রাণী হত্যা ইসলামের মহাপাপ, কিন্তু এই যে রাসেল ভাইপার মারা কি ইসলামের জায়েজ আছে কিনা, ইসলামের বৈধতা দেয় কিনা, এই সম্পর্কে কিন্তু আপনার একটা সুন্দর ধারণা হয়ে গেছে ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আসার কারণে। ঠিক এমন অনেক লোক আছে যারা এই সম্পর্কে নিজেদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। ঠিক তাদের কথা চিন্তা করে আপনি আপনার ওয়ার্ল্ডে ভিডিওটা শেয়ার দিবেন। এতে করে সবাই সবার জায়গা থেকে ইসলামিক নিয়ম কানুন সব কিছু খুব সহজে জানতে পারবে এবং বর্তমান সিচুয়েশনে রাসেল ভাইপার সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারবে যে এটা মারা যাবে কি যাবে না। আসুন আমরা সবাই সব সময় ইসলামিক ভিডিও পোস্ট এবং শেয়ারে এগিয়ে আসি।